সহজে তাদের পেট ভরবে না। কোন বনি আদমকে যদি একটি মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হয় অথবা একটি স্বর্ণের পাহাড় বানায়া দেওয়া হয়, ওই ব্যক্তি আর একটা স্বর্ণের মাঠ চাইবে, আর একটা স্বর্ণের পাহাড় চাইবে। এই হায়দারগঞ্জ, লক্ষ্মীপুর, এই চাঁদপুর, হাইমচরে, জালিয়ারচরে একটা দোকান আছে, আর একটা দোকান কেমনে হবে? ঠিক না? 5টা হয়েছে 10টা কেমনে হবে? 10টা হবে 20টা কেমনে হবে? চাই আর চাই। প্রয়োজনে ভাইয়ের হক নষ্ট করব, বোনের হক দেব না। ভাই মারা গেল, বাচ্চাটাকে রেখে গেল, ভাইয়ের যে দামি দামি জমিগুলো নিজের নামে দলিল করলো। আহা, ভোগ তো আপনি করবেন না, আপনার ছেলেরা করবে। কি কামটা আপনি করলেন? এতিমকে ঠকাই দিলেন। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আয়াতের মধ্যে আছে এতিম মিসকিনদের হক আদায় করো মিয়া। 14 হাত লম্বা জামা পরলেই হবে না, 20 হাত পাগড়ি পরলেই হবে না, মেহেদি দিয়ে লাল করলেই দাড়ি হবে না। আসল কামটা করতে হবে, ঠিক না? আসল কাম, পরের হক নষ্ট করি না। নবীজি খুব আক্ষেপ করে বলেছেন, বনি আদমের পেটের ক্ষুধা বন্ধ হবে না। লা ইয়ামলাউ জাওফ ইবনে আদম ইল্লা তুরাব। বনি আদমের পেট ওই সময় বন্ধ হবে, ক্ষুধা ওই সময় নিবৃত হবে কবরের যখন শুয়ে যাবে। কবরের মাটি ছাড়া বনি আদমের পেট কিছু দিয়া ভরবে না। আমাদের চাহিদার কোনো শেষ নাই, কিন্তু খাই কতটুকু দেখুন তো। আমরা, আমার কথাই আমি বলি, মাঝে মধ্যে তো মাহফিল কমিটি আমার সাথে খুব রাগ করে যে হুজুর আপনাদের জন্য আয়োজন করলাম, আপনারা তো খান না। তবে আমরা বাসায় খাই, আলহামদুলিল্লাহ বাসায় পর্যাপ্ত খাই, কিন্তু মাহফিলে ওইটা খাই না। এটাই সুন্নাহ। কোন বাড়িতে গেলে খুব বেশি খাবেন না, ওখানে ভদ্রতা, শিষ্টাচার, সুন্নাহ, আদব রক্ষা করবেন। একেবারে কবজি ভিজাইয়া গলা পর্যন্ত খায়। কথা বুঝতেছেন? 2000 টাকা দিছে, ওই 2000 টাকার হক আদায় করে আসে। যেই দেশে যেই নিয়ম। এখন তো বাংলাদেশের বিবাহগুলি হয় একটা রেস্টুরেন্টের মতো, ডাকাতি নিয়ে বসে, বিশাল চোতা নিয়ে বসে। আপনাদের এই চাঁদপুরে মনে হয় নাই? হ্যাঁ, আমি ঢাকায় পল্লবীতে বলি, আপনারা তো এখানে কতজন আসছেন? 1000ই হবে, 500-700। আমার পল্লবীতে, আমার নিচতলা মসজিদের নিচতলায় 2 থেকে 2500 মুসল্লি আমি পাই। 8-10 হাজার মুসল্লি আসে জুমার দিন। আমি বলি, খতিব হিসেবে আমার রেসপন্সিবিলিটি হলো এই যে ঢাকায় যে আপনারা বিবাহ শাদীর একটা আয়োজন করেন, এটা তো বড় ধরনের একটি ডাকাতির আয়োজন করেন। কথা বুঝতেছেন? যদিও আমার টাকা দেওয়া লাগে না, আমি তো খতিব, আমি তো ফ্রি খেয়ে দিই। আর খাইয়া টাকা দিয়ে খাইতে যাইতাম না, আমাদের তো সময় নেই। আলহামদুলিল্লাহ ফ্রি খাই, তারপর বলা বন্ধ করি না। এগুলি বন্ধ করেন। 20 লাখ টাকা খরচ করে 40 লাখ টাকা উসুল করে। আহারে, এটা তো কোরবানি গরু বিক্রি করেও মানুষ এই লাভ করে না। কেন করতেছেন এগুলি? আলিমা, অলিমা হচ্ছে সুন্নাহ। অলিমায় খাবার আপনি খাওয়াবেন, মেয়ের পক্ষকে খাওয়াবেন, আপনজনদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবেন, এটা সুন্নাহ। একেবারে টালি খাতা নিয়ে বসে থাকে। কথা বুঝতেছেন? চেয়ার টেবিল সাজাইয়া। শুধু শহরে না, আপনাদের সারা বাংলাদেশি গ্রামগঞ্জে আছে না? এই চাঁদপুরে আছে না? আহারে আমার বন্ধুগণ, খাবেন, দাওয়াতি মেহমান হলে কোথাও গেলে খাবেন কম। তার মানে একদম অল্প খাবেন না, এটা সুন্নাহ আর কি। ঘরে যেটা খান ওর চেয়ে কম খাবেন পরিমাণে, গৃহস্থ যাতে করে অপমান না হয়। কথা বুঝতেছেন? কিছু রাইখে দিয়েন। আবার আপনাদেরকে বলবো, মেহমান আসলে চোখ রাঙাইয়েন না। মেহমান আসে নিয়ামত নিয়ে। আল্লাহর হাবিব বলেছেন, যেই ঘরে যেই মহল্লায় কোনো মেহমান আসে, ওই মেহমানের সাথে যদি তুমি আল্লাহর উপর ঈমান আনো, পরকালে বিশ্বাস রাখো, মেহমানের সাথে খারাপ ব্যবহার করবে না, মেহমানের সাথে ভালো ব্যবহার করো। কারণ মেহমানের উপরে তোমার কোনো ধরনের খারাপ চিন্তার প্রয়োজন নাই। মেহমান তোমারটা খান না। তোমার ঘরে যে মেহমান আসলো, তোমার ঘরে মেহমান আসার 40 দিন পূর্বে তোমার মেহমানের খাবার আল্লাহ পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা স্বাভাবিক কমই খাই।